ইলাহা জোরে লা ইলাহা যারা করে মরণ ভয় ও বাইচিকির করে নিরলাই আহার নিদ্রা লাগে না পালু আহার নিদ্রা লাগে না পালু শুধু লাগে ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটা কোরআন শরীফ আমাকে বললাম, দেখে তো আলাদা না, একটা কোরআন শরীফ নাহমাদুহু নসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আজকের মাহফিলের উপস্থিত আলেম কুলের শিরোমণি রসুলপুরের হকখানি আল্লাহর ওলি, উনি একজন আমার সম্মানিত উনি অনেক উন্নত এবং গভীর একজন বড় আলেম ওলামার হযরত মাওলানা আফসারুজ্জামান সাহেব। আজকের মাহফিলে আমার আগে বক্তব্য করেছেন মসজিদের ইমাম সাহেব, গ্রামের কৃতি সন্তান আব্দুস সামাদ সাহেব। আল্লাহ পাক চিনো এনাদের, আল্লাহ পাক চিনো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার রসুলের সাথে নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, জোরে বলেন আমিন। আমার সম্মুখে বসা জাতির সৃষ্ট নায়েব রসুল ওলামায়ে হযরত, সম্মুখে বসা চুল পাকা দাড়ি পাকা মুরব্বী পিতৃ সমতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, কচিকা ছাড়া পর্দার আড়ালের মাথার মুকুট দোয়ার খনি মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারক পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সালাম দিলাম, আপনারা জবাব দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা সালাম দেওয়াটা সুন্নত, উত্তর নেওয়াটা ওয়াজিব। একটা সুন্নত আদায় করতে পারলে 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক বান্দাকে দিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের মাঝে সালাম দিয়েছি, সুন্নত আদায় করেছি, আপনারা ওয়াজিব করেছেন। আমাকে কি এই গুনাহগারকে কি একটা বার মহব্বত করে একটু সালাম দেওয়া যায় না ভাই? একসাথে কণ্ঠ মিলে সালামটা দেন তো দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহ, আর আমরা যারা সালাম দিয়েছি এবং উত্তর নিয়েছি সকলের প্রতি শান্তি এবং রহমত বর্ষিত করো, সকলে বলি আমিন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের কোরআনের মাহফিলে বসবার মতো সুযোগ করলেন, সেই মহিয়ান কোরিয়ান, সেই মহান প্রভু, সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া প্রশংসা আদায় করছি, আওয়াজ দিয়ে করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বর মানবিক বিশ্ব দিশারি যে নবী সৃষ্টি না করল আসমান জমিন লুহু কলম গাছ বৃক্ষ জীব জন্তু দেওয়াল দানব মানব থেকে শুরু করে 18,000 মাখলুকাত অসংখ্য মাখলুকাত সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার আপন হয়ে যায়, পৃথিবীর যা কিছু আছে সব দিয়ে আমি আল্লাহ পাক বান্দার হয়ে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার বন্ধু হয়ে যায়, আপনজন হয়ে যায়, আর বান্দা যদি আল্লাহর আপন হয়ে যায়, বান্দার ভিতর কোনো ভয় থাকতে পারে? কোনো চিন্তা থাকতে পারে? আমাদের তো একটাই ভয়, সেটা হলো আমরা মরার পরে জান্নাতে যাব কি জাহান্নামে যাব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই জাহান্নামে যেতে থেকে রক্ষা পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে সঠিক রাস্তা কোনটা সেইটা আমাদের চিনতে হবে, তাই আল্লাহর দর্শন পাওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা? আজকে সেই সঠিক পথটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা সেটা পেতে গেলে আপনার অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে, আছে না নাই? এবং আপনি যদি আল্লাহকে পেতে
হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, নিশ্চয়ই আল্লাহর গোলামি করতে হবে। আমার গোলাম কার? আমরা কি আর কারোর গোলাম? একমাত্র রাসূলুল্লাহর গোলাম নয়, আমরা হলে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর গোলাম। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইরা, আমি আপনাদের মাঝে উঁচু করেছি। বলেন তো বাজান, এটা কি? আসলে কি আমার বাবা কি কোনো কিতাব? বাবা কি কোনো কিতাব? এইটা হলো ফুরকান। ফুরকান শব্দ হলো যে কিতাবটা উঁচু করেছি, এর নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মুখের বাণী যেটা, সেটা হলো আল কোরআন। নবীদের মুখের বাণী সেটা হলো আল হাদিস। আপনারা তো আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতে চান? জোরে বলেন, ডাইরেক্ট কথা বলতে চান? ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কোনোদিন বলতে পেরেছেন? পারেন নাই? সত্য কথা আজকে শুনেলেন, এলাকায় আলেম ওলামা আছে, শুনে দেখেন। আল্লাহর সাথে কথা বলতে হলে আমার হাতে যে কালামুল্লাহ, এই কিতাবটাকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। এই কিতাবটাই পড়া শেখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআন পড়ে, ওই মুহূর্তে কোরআন পড়া আর আমার সাথে কথা বলা এক কথা। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। কোরআন পড়লেই আল্লাহর সাথে কথা বলা যায়। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? সেই দিকে আমি যাবো, একটু ধৈর্য ধরেন, তারপরে কথার দিকে যাচ্ছি। সম্মানিত ভাইরা, মুক্তা নগরীতে তখন নেতৃত্ব দেয় হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান চিন্তা করলো, মদিনায় মোহাম্মদ যে হাঙ্কার দিয়েছে এবং মোহাম্মদ যে কাজ করছে, সব মানুষ ঝুঁকে মোহাম্মদের দিকে চলে যাচ্ছে। মোহাম্মদকে যদি হত্যা না করা যায়, আমরা তো মোহাম্মদের সাথে পারবো না। মোহাম্মদকে হত্যা করলেই মুক্তা মদিনার নেতা হতে পারবো। সরে করেন নাউজুবিল্লাহ। আসলে বলেন তো, মোহাম্মদকে রক্ষা করবেন কে? সেই দিকে আমি যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের দিকে একটু পরে আসছি। আবু সুফিয়ান ডাকতে বলে, মুক্তা নগরীর আমার লোকজনেরা, তোমরা একটা কথা শোনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি হত্যা না করতে পারি, আমাদের কিন্তু কোনো কাজ হবে না, আমাদের কোনো নেতামি থাকবে না। তোমরা একদল মদিনায় চলে যাবা। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কিন্তু এইভাবে যাওয়া যাবে না। একমাত্র মুসলমানের পোশাক পরে, মুসলমানের ভেষ করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে এক ছেলেদের কিছু হাফেজ চাইবা। ওই হাফেজকে নিয়ে আমরা যদি হত্যা করে দিতে পারি, কোরআন বন্ধ হয়ে যাবে। জোরে করেন নাউজুবিল্লাহ। হাফেজকে মারলে কি কোরআন বন্ধ হবে? সম্মানিত ভাইরা, আজকে একটা কথা বলতে চাই। বর্তমানে এই ষড়যন্ত্র ইসলামের বাতিকে নিভা দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করে নাস্তিকবাদীরা আজকে সহ্য না করতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একমাত্র 13 বছর জেলবন্দি করে রেখে ইমাম আবু হানিফকে যে অবস্থায় জেলে মারা হয়েছে, আল্লামা সাঈদীকে ওই কোরআন কাফি একমাত্র কোরআনের হক কথা বলার কারণে আজ ইসলামকে নিভে দেওয়ার ষড়যন্ত্রে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা সাঈদী মেরেছে, তাদের পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তবে আজকে কোরআনের প্যান্ডেল আমি শাহিন কাদের বলে গেলাম, আলেম চর্মিবে লক্ষ লক্ষ, কিন্তু এই সাঈদীকে 100 বছর কেন 1000 বছর হলেও বাংলার জমিনে সৃষ্টি করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী বেশি লড়াচড়া করে একটা জিনিস মনে রেখো, বাংলার 13 কোটি লোক যখন একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় আমার বাড়ি দিল্লিতে পড়তে হবে। পরিচয় কি পড়ে নাই? কোরআনের পাখিদের কথা কোনোদিন মিথ্যা কথা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য একটু কথা বলেই আসি।
আল্লাহ এক গ্লাস পানি খাওয়া যাবে না? আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? যে আলোচনা কি করবো আমি? আলোচনা এখন আসি নাই, তাহলে আলোচনা কিছু সময় যদি করে আপনার সময় দিবেন তো আমাকে? আল্লাহ থেকে কবুল করে চলে বলেন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলমান ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কোরআনের দিকে একটু পরে চলে যাব। আবু সুফিয়ান বলে, আমার লোকজনেরা একদল তোমরা তাড়াতাড়ি মুসলমান সাজো। জোরে বলেন কি সাজবে? আমার কথাটা আজকে গভীর দিয়ে শুনতে হবে। মাথায় পাগড়ি, মুখে দাড়ি, যুবকায় দিয়ে মুসলমানের ভ্যাস করে চলে গেলেন মদিনায়। মদিনার মসজিদ নববীর ভিতর নবীজি বসে সাহাবী আজমাইনকে নিয়ে সুন্দর সুন্দর বয়ান করছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল মুক্তার ওই কাফেররা মুসলমানের ভেসে গিয়ে আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা কোথা থেকে আসছো রে বাবা? বলে, আমরা মক্কার থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মুক্তার জমিনে মানুষ নামাজ পড়ে না, মুক্তার জমিনে গোমরা হয়ে গেল। মুক্তার জমিনে এক কথা আল্লাহর নাম নাই, কোন নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই। আপনি যদি একদল হাফেজকে কোরআন শিক্ষা করার জন্য মুক্তার জমিনে পাঠাইয়া দিতেন, ওই হাফেজ চাইয়া মুক্তার জমিনে যদি কোরআন শিক্ষা দিত, আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতাম। আর কোরআনের আলো যখন ভিতরে যাবে, কোরআন যখন শিক্ষা গ্রহণ করবে, ওই মুহূর্তে ঈমানের দিকে, আল্লাহর দিকে ওই মানুষগুলো ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি ডাকতে বলেন, এ আমার সাহাবীরা, এ হাফেজ কোরআনেরা, তোমরা আমার আশেপাশে যারা বসে আছো, সত্য করে বলো বাবা, কে কোরআন শিক্ষা দিতে মদিনায় যাবা? কোরআন শিক্ষা দেওয়াটা ফরজ, যাওয়াটাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাইরা? কোরআন শিক্ষার বিষয়ে কথা বলবো। এই জন্য আমার নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন, আর আল্লাহর নাম হলো রব্বুল। তাহলে আমরা এইবার একটু মিলে নিয়ে তারপর কথা দিয়ে যাচ্ছি। 114 সূরার সব সূরার মূল মাথা সূরা আল ফাতিহা। কথা বলেন ঠিক কিনা? আমি তো সব ব্যাখ্যা করতে পারবো না। এই সূরা আল ফাতিহার 7টা আয়াত, সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। ধরে বলেন কয়টা আয়াত? 7টা আয়াত আছে। 7টার ভিতরে যাইতে দাও, যাইতে দাও, কাপড়টা যাইতে দাও, কাপড় যাইতে দাও। আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? 7টা আয়াতের ভিতরে সর্বপ্রথম আয়াতটি আমার সাথে পড়ে নেন, তারপর আমরা আলোচনার দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এবার আসেন, এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, অপর আয়াতে আমার নবীর নাম কি সুন্দরভাবে আল্লাহ বলেছেন, করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী হয় গোটা পৃথিবী, আকাশ জমিন থেকে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের জন্য রহমত
আকবার। তাহলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আর গোটা পৃথিবীর সকল প্রাণী রহমত হলো রাসূলুল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে ভাইজান? আর এখানে কথার পৃষ্ঠে কথা আসছে, সকল নবীকে আল্লাহ জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দিবে। সব নবী জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন, আর আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমার হে নবী তোমরা কেন দাঁড়িয়ে আছো? জিবরাইলের দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিবে তোমরা দাঁড়িয়ে আছো কেন। নবীরা বলবেন, আমাদের যিনি বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ না যাওয়া পর্যন্ত আমরা আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কোরআন শরীফ 24 পারায় পরিষ্কার ভাবে আসছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একদল মানুষকে জাহান্নামের শিকল লাগাইয়া হাকাইয়া হাকাইয়া আবুহা একটা জাহান্নামের দরজার ভিতরে নিক্ষেপ করবে, গরুর মতো তাড়াইয়া তাড়াইয়া জাহান্নামে দিবে। নবীজি খবর পাবে আপনার উম্মতরা বরবাদ হয়ে কাতারে কাতারে জাহান্নামে চলে যাচ্ছে। চুরি করেন না নাউজুবিল্লাহ। কি কেউ উঠে যাচ্ছে না তোমার? সম্মানিত ভাইরা আমার, নবীজি কবর মারলেন, জাহান্নামের কিনারে তাকিয়ে দেখতেছে, আহারে মানুষ কাতারে কাতারে জাহান্নামের ভিতরে লাহাবুডুবু করতেছে। মানুষের শরীরের চামড়া গুলি খসে খসে যাচ্ছে, গোস্ত গুলি ঝরে ঝরে যাচ্ছে, মাথার মস্তক করে করে নাক মুখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মানুষ হাহাকার করে চিৎকার মেরে মেরে দৌড়াচ্ছে। আমার নবী গোটা জাহান্নামের কিনারে গিয়া একমাত্র জান্নাত জাহান্নামের কিনারে গেটে যাইয়া নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ বলে, নবী গো আপনি জান্নাতে যাওয়া বাদ দিয়ে জাহান্নামের গেটে কেন কাঁদতেছেন? আমার নবী দুই চোখের পানিতে বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামের ভিতরে যা করাকরি করবে, গায়ের গোশতগুলি ঝরে যাবে, আমার উম্মতের মাথার মস্তক গুলো পড়ে যাচ্ছে গো আল্লাহ। আমার ওই উম্মতকে জাহান্নাম থেকে মাফ না করা পর্যন্ত আমি নবী তোমার জান্নাতে যাব না। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমার জন্য ওয়াদা করলেন, একটা উম্মতকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। সেই বিশ্ব নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে মক্কাবাসীরা। আমার নবী ডাকতে বলেন, এ হাফিজি কোরআনেরা, তোমরা কোরআন শিখতে দেওয়ার জন্য কে মক্কার জমিনে যাবা? সাহাবীরা নিচের দিকে মাথা লুকিয়ে দিয়ে মুক্তা জমিনে দিয়ে দিয়ে চোখের পানি অধৈর্য নয়নে ছেড়ে দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, বিবি ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সব কিছু ছেড়ে দিলাম, কিন্তু আমি তো আমার মুহাম্মদকে ছেড়ে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখের দিকে একটা নজর যদি তাকানো যায়, আমার আল্লাহ তাকে রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের ভাইরা? কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? নবীর দিকে একবার যদি তাকানো যায়, আল্লাহ পাক রহমত দিয়ে তাকে ভরপুর করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখেন, আজকে আমি শাহিন তাদের বলে গেলাম, গোটা পৃথিবী আপনি অর্থ সম্পত্তি টাকা পয়সার মালিক হতে পারেন, আপনার দুনিয়ার ধনত্তর ব্যক্তি হতে পারেন, আপনার দিয়ে কোনো লাভ হবে না। একমাত্র বিশ্ব নবী ছাড়া জান্নাতে যাওয়ার মতো আর কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে
আজকে সেই নবীকে ব্যঙ্গ করেও কিছু কথা বলেন ঠিক কিনা? আজকে নবীজি রক্ত দিয়েছে নামাজের জন্য, ইসলামের জন্য। ইসলাম দুধের স্বর সবরি করার পর ইসলাম আসে নাই, ইসলাম এসেছে অত্যন্ত রক্তের উপরে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর থেকে বলে যাচ্ছে, একটা কথা বলে নেই, আমরা বলি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি ভাই, প্রত্যেকটি এলাকায় নামাজের দাওয়াত দেয় না? আজকে কথা বলবো না, আমি তো আপনাদের চেহারা দেখি না। আজকে চালছে আমার মন বলছে আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দিবে। সরে বলেন আমি। সুন্দর পয়েন্টে কথা হবে। আমাদের মতো আলেমদের 1 লাখ টাকা দিয়েও দাওয়াত দিয়ে মাহফিল করতেছে না ভাইয়া? সে মাহফিলে 50,000, 40,000, 10,000, 20,000 লোক হয়। আল্লাহুম্মা আমিন। আদর করে মানুষ আল্লাহ তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আদরের মানুষ দিদারে তো জগে, মায়া কি বিনায়া তোমারে, মায়া কি দরদির আল্লাহ একটা বার তুমি তাকায় দেখো, বিশাল জমিন থেকে কিছু সংখ্যা মাহবুব গুনাহগার বান্দা নিয়ে আল্লাহ গো ভিখারির মতো চাতক পাখির মতো তোমার শাহী দরবারে বিকাল আকাশের দিকে তাকে তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়া ভিখারির মতো 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে যদি তুমি আমাদের দিকে অটোমেটিক তাকাও, তোমার রাগখানা বেড়ে যেতে পারে। কারণ গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, ক্ষমা চাওয়ার মতো আর জায়গা নাই। আল্লাহ তুমি রাগ না করে তোমার নেক নজর দিয়ে একটা বার তাকাইয়া এই মাহমুদপুর ভাইদের তুমি তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও দরদির আল্লাহ, আমি ছোট্টবেলা থেকে হাফেজ হইলাম, কিন্তু জীবনে কোনদিন মায়ের মুখখান তাকাইয়া দেখি না। আল্লাহ বাবার মুখখান কোনদিন দেখি নাই। ও দরদির আল্লাহ, সময় পানিতে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাত 11টার সময় বিটির কবরের পাশে মাটি চাপাইলা, কতবার ওই কবরের পাশে কাঁদলাম, একটা বার পিঠির মুখ খানো দেখতে পারি না। আল্লাহ আজকে আমার ওই মেয়ের যদি দাপন করে কবরে রেখে মাহমুদপুরে তোমার বান্দাদের মুখ খানো কি দেখতে দিবা না?
খুনি মারা। আল্লাহ দয়া করে তোমার কোরআনের হাফেজের মুখের দিকে তাকাইয়া তোমার এই বান্দাদের বাবা মার কবর সবগুলি মাফ করে দাও। আপনার একটু চোখের পানি ছেড়ে দিয়ে আমার সাথে আল্লাহকে আওয়াজ দিয়ে ডাকবেন, ইয়া আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার কাহুক ডাক দেনি, তুমি মহান মালিক। আল্লাহ, আল্লাহ, তুমি তোমার বান্দাদের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, কে আজকে বিপদগ্রস্ত আছে, কে বেটা হারিয়েছে, বিটি হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, আল্লাহ আজকের মাহফিল ওসিলে সকলের কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা হাত তুলেছে সকলকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম জান্নাতের মাথায় দাঁড়িয়ে আমার দুই চোখ খুলে সকলকে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।